পকেটের শূন্যতা আর পরিস্থিতির চাপ মানুষকে যতটুকু ম্যাচিওর বানায়, পৃথিবীর কোনো নামিদামি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও মানুষকে ততটা বাস্তবমুখী করতে পারে না। বয়স বাড়ার সাথে সাথেই একটা জিনিস খুব ভালো করে বোঝা যায়, এই দুনিয়ায় প্রয়োজন ছাড়া কেউ কারোর খোঁজ রাখে না। সব মায়া আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই স্থায়ী। আমরা আসলে কেউ ভালো নেই, আমরা শুধু এক একজন পরিস্থিতি লুকিয়ে হাসি মুখে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভালো থাকার অভিনয় করতে বড্ড উস্তাদ। রূপ আর টাকা না থাকলে এই দুনিয়ায় শান্তি খুঁজে পাওয়া কঠিন, আর এই দুটো জিনিস না থাকলে নিজের আপন মানুষগুলোও হাজারটা খুঁত বের করতে দ্বিধা করে না। একটা সময় পর মানুষ একা থাকতেই বেশি ভালোবাসে, কারণ সে বুঝে যায় মানুষ সাময়িক ভরসা দিতে পারলেও দিন শেষে একাকিত্ব কখনো ধোঁকা দেয় না। জীবনটা কোনো সিনেমার গল্প নয় যে শেষ দৃশ্য এসে সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে ভাঙা মন আর একরাশ ক্লান্তি নিয়েই প্রতিদিন সকালে নতুন করে লড়তে হয়। মানুষ চেনা আর সাপের বিষের মধ্যে খুব একটা তফাৎ নেই। সাপ তো শুধু প্রাণ কাড়ে, আর চেনা মানুষের দেওয়া বিশ্বাসঘাতকতা পুরো বেঁচে থাকার ইচ্ছাটাই কেড়ে নেয়। আমরা জীবনের অর্ধেকটা সময় পার করি মানুষের মন জুগিয়ে চলতে, আর বাকি অর্ধেকটা সময় পার করি এটা বুঝতে যে কেউ আসলে কারো আপন ছিল না। বাস্তবতা হলো, বেশি ভালোবাসলেই বেশি কষ্ট পেতে হয়। যাদের জন্য নিজেকে বদলেছিলাম তারাই একদিন ছেড়ে গেছে। মানুষ তখনই দূরে সরে যায় যখন তোমার আর প্রয়োজন থাকে না। স্বপ্ন দেখাটা সহজ, কিন্তু স্বপ্নকে বাস্তবের মাটিতে রোপণ করাটাই জীবনের সবচেয়ে কঠিন শিল্প। বাস্তবতা প্রায় আমাদের অপছন্দের সত্য দিয়ে ধাক্কা দেয়, কিন্তু সেই ধাক্কাই আমাদের আসলে জাগিয়ে তোলে। বাস্তবতা কখনো পরিবর্তন হয় না, শুধু আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। একই ঘটনা এক একজনকে ভাঙে আর একজনকে গড়ে। বাস্তবতা হলো সময়ের নিয়মে বাঁধা সেই সত্য যা স্বপ্নের ডানায় উঠতে দেয় না, কিন্তু পায়ে হাঁটতে শেখায়। বাস্তবতা আমাদের মুখোমুখি করে নিজের সঙ্গে, যেখানে কোনো মাস্ক কাজ করে না, শুধু আয়না থাকে। বাস্তবতা কখনো সুন্দর প্যাকেজে আসে না, সে আসে খোলা হাতে, রুক্ষ চেহারায়, গ্রহণ করতেই হয়। প্রিয় দর্শক, ভিডিওটি যে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।